একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? শতকরা কত বৃদ্ধি পাবে? একটা বর্গক্ষেত্র আঁকলাম আমরা। ABCD মনে করি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু x একক। তার মানে AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CD ইকুয়াল টু DA ইকুয়াল টু x মিটার। তাহলে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কোয়ার বর্গ একক। তাহলে এক্স স্কোয়ার বর্গ একক। বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেল কত? 10%। বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি 10%, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স ছিল দৈর্ঘ্য, তারপর 10% ইনক্রিজ হয়েছে, 10% বেড়েছে, এত একক। x প্লাস x বাই 10 ইকুয়াল টু 11x বাই 10 একক। এবার ক্ষেত্রফল, তো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? বৃদ্ধির পূর্বে, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 11x বাই 10 ইন্টু 11x বাই 10 বর্গ একক। 121x বাই 100 বর্গ একক। বৃদ্ধি পাওয়ার পূর্বে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেকটা বাহুতে আমরা x ধরেছিলাম, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু x ইন্টু x ইকুয়াল টু এক্স স্কোয়ার বর্গ একক। এই এক্স স্কোয়ারটা হচ্ছে যখন বৃদ্ধি হয়নি, বৃদ্ধি হওয়ার পূর্বে, অর্থাৎ প্রথম যে বর্গক্ষেত্রে আমরা এক্স ধরেছিলাম, এই এক্স ধরেছিলাম, এইটা হচ্ছে বৃদ্ধি হওয়ার আগে ক্ষেত্রফল, আর বৃদ্ধি হওয়ার পরে ক্ষেত্রফল হলো এটা। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেল। কী করে পেল? 121 এক্স স্কোয়ার বাই 100 মাইনাস এক্স স্কোয়ার বর্গ একক। তাহলে কত দাঁড়ালো? 121 এক্স স্কোয়ার মাইনাস 100 এক্স স্কোয়ার বাই 100 ইকুয়াল টু 21 এক্স স্কোয়ার বাই 100 বর্গ একক। তাহলে এক্স স্কোয়ার বর্গক্ষেত্র যখন ক্ষেত্রফল
বর্গ একক ক্ষেত্রফলে বৃদ্ধি 21x² 100 বর্গ একক। একে ক্ষেত্রফল বৃদ্ধি হলে 21x² 100 ইন্টু x² বর্গ একক 100 21 ইন্টু x² ইন্টু 100/100 ইন্টু x² কেটে গেল 100 কেটে গেল ইকুয়াল টু 21% ইনক্রিজ হয়েছে। তাহলে বৃদ্ধি হলো ক্ষেত্রফল বৃদ্ধি হলো 21%। ওকে, থ্যাংক ইউ।